শিবপুর গ্রামে রহিম, করিম, সুমন, রাজা এবং আকাশ তারা 5 ভাই মিলে তাদের স্ত্রী বিউটি, টুম্পা, মনীষা, রহিমা এবং ফারহানাকে নিয়ে বাস করে। তারা 5 ভাই এবং 5 বউ মিলে একই বাড়িতে থাকে। তাদের 5 ভাইয়ের গ্রামে দিনমজুরের কাজ করে সংসার চালাতে অনেক কষ্ট হয়, কারণ দিনমজুরের কাজ করেও তেমন একটা টাকা পাওয়া যায় না। আর তাছাড়া কখনো তারা 2 ভাই কাজ করে, আবার 3 ভাই বাড়িতে বসে থাকে। তারা কিছুতেই ঠিকমতো টাকা পয়সা ইনকাম করতে পারে না। এভাবেই দিনের পর দিন কেটে যায়। একদিন বিউটি তাদের 5 ভাইকে বলে, আচ্ছা রহিম, আর আমি তোমাদেরকেও বলছি, তোমাদের কি সবার মনে আছে পরের সপ্তাহ থেকে রোজা শুরু হচ্ছে? এবার তাহলে আমরা কি খেয়ে রোজা করব? আর ইফতারের সময় সবাই যে ফল পাকড় খায়, সেটা কি আমাদের কপালে জুটবে নাকি সেটাও জুটবে না? উপরওয়ালা চাইলে সবকিছু হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আমরা তো পয়সা উপার্জন করার চেষ্টা করছি। আমরাও তো চাই রোজার মাসে যেন সকলেই ভালো ভালো খাবার খেতে পারি। আর তাছাড়া ভালো ভালো খাবার না খেলে রোজা রেখে রেখে আমরা সকলেই তো অনেক দুর্বল হয়ে পড়বো। হ্যাঁ, সেই কারণেই তো বলছি, রোজার মাসে মানুষ কত ফল পাকড় খায়, কিন্তু আমাদের মনে হচ্ছে সেটা হয়তো আমাদের বাড়িতে আসবে না, কারণ কাজের যা অবস্থা। দেখা যাক কি করা যায়। এই শুনে সেদিন তারা 5 ভাই কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। সেদিন তারা 3 ভাই কাজ পায়, আর বাকি 2 ভাই রাজা ও আকাশ সেদিন কোনো কাজ না পেয়ে মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। কি হলো, তোমরা আজকে এত তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসলে? ও আচ্ছা, বুঝতে পেরেছি, তার মানে তোমরা দুজনে আজকে কাজ পাওনি, তাই তো? দেখলে তো, এই জন্যই আমি বলেছিলাম, মনে হচ্ছে এবছরে রোজার মাসটা আমাদের খুবই খারাপ কাটবে। হ্যাঁ বৌদি, তুমি ঠিকই বলেছো। রোজার মাসটা মনে হচ্ছে আমাদেরকে না খেয়েই কাটাতে হবে। আমরা কাজে তো যাচ্ছি ঠিকই, কিন্তু কাজও তো হচ্ছে না, আর পয়সাও পাচ্ছি না। আসলে তারা 5 ভাই খুবই পরিশ্রমী ছিল, তাই তারা কখনোই একদিনের জন্য বাড়িতে বসে থাকতে চায় না। সবসময় তারা টাকা উপার্জনের কথা চিন্তা করে, কারণ তাদের বাড়িটাও ছিল খুব পুরানো এবং ছোটখাটো, আর তাই তারা সবসময় তাদের বাড়িটা মেরামত করার কথাও চিন্তা করে। দাদা, এবার তো আমাদেরকে বাড়িটাও ঠিক করতে হবে। রোজার মাস চলে আসছে, আর শুনছি রোজার মাসে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আমাদের বাড়িটার কি অবস্থা ভেবে দেখেছিস? হ্যাঁ রে, আমার মাথায় সবকিছুই আছে, কিন্তু কি করবো বল? মাথায় থাকলে কি হবে? হাতে যদি পয়সা থাকতো তাহলে তো বাড়িটা এক্ষুনি ঠিক করে নিতাম। হাতে তো পয়সা করি নেই, আর যা টাকা পয়সা ছিল সেগুলো সংসারের খরচেই তো চলে যাচ্ছে, তাও আবার সামনে রোজার মাস। হ্যাঁ, তোমরা ঠিকই বলছো, রোজার মাসে তোমাদেরকে আরো বেশি করে পরিশ্রম করতে হবে, তা না হলে আমরা তো খেতেই পাবো না। এই বলে টুম্পা সবাইকে খাবার পরিবেশন করে দেয়। শুধু ভাত এবং পেঁয়াজ ভর্তা দেখে রহিম বলে, আর যদি মা বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো এদিন দেখতে হতো না। মা বাবা যখন ছিল তখন আমাদেরকে কত সুস্বাদু খাবার খাওয়াতো, কিন্তু এখন নিজেরা বড় হয়েও ভালো মন্দ খাবার খেতে পারছি না। আমি তো ভেবেছিলাম বড় হয়ে অনেক টাকা রোজগার করব, অনেক অনেক কিছু খাবার খাবো, আর এখন বুঝতে পারছি টাকা ইনকাম করা কত কষ্ট। বড় হওয়াটাও যেন এক মারাত্মক বিষয়। ছোট ছিলাম, ভালোই ছিলাম, খেলাধুলা করে কাটিয়ে দিতাম, কোনো কিছুরই চিন্তা ছিল না। হ্যাঁ দাদা, তুমি একদমই ঠিক বলেছো। আজ বড় হয়েও আমরা টাকা উপার্জন করতে পারছি না, আর টাকা উপার্জন করে ওই সামান্য ভাত আর পেঁয়াজ ভর্তা দিয়ে ভাত খেতে হচ্ছে। দেখো, এই খাবারটা জুটছে, সেটার জন্য উপরওয়ালাকে তোমরা ধন্যবাদ জানাও, কারণ জানি না এরপরে এমন খাবারও জুটবে কিনা। রোজার আর মাত্র কয়েকদিন বাকি, এরপর যে আমরা কি করব কিছুই বুঝতে পারছি না। এই শুনে তারা 5 ভাই কোনো কথা না বলে যে যার মতো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে 1 সপ্তাহের মধ্যেই রোজার মাস শুরু হয়ে যায়। সেই দিনটা ছিল প্রথম রোজা। তারা 5 বৌমা শুধু জল খেয়ে রোজা রাখে। পরের দিন সকালবেলা তারা 5 বৌমা ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম মিটিয়ে নেয়, আর অন্যদিকে 5 ভাই কাজে বেরিয়ে পড়ে। দেখতে দেখতে বেলা গড়িয়ে দুপুর হয়ে যায়, আর দুপুর গড়িয়ে বিকাল হয়ে আসে। বিকালবেলা টুম্পা বিউটিকে বলে, কি গো, আমরা ইফতারে কি খাবো? আজকে আমাদের প্রথম রোজা, আর বাড়িতে কিছুই নেই। দেখো, এই সামান্য অল্প একটু আটা পড়ে আছে, এই অল্প একটু আটা দিয়ে কি সবার জন্য রুটি হবে? হবে না তো। সে তো বুঝতেই পারছি, এতজনের রুটি এই সামান্য আটা দিয়ে হবে না, কিন্তু কি করব বল, এই অল্প আটা দিয়ে আমাদেরকে রুটি বানিয়ে নিতে হবে, কারণ আমরা যদি এই ভেবে আটাটাকে ফেলে রাখি তাহলে তো আমাদের পেটে কিছুই পড়বে না, আর আমরা আরো দুর্বল হয়ে পড়ব। যে কটা রুটি হয় সে কটাই বানিয়ে ফেলি, আমরা সবাই মিলেই ভাগযোগ করে অল্প অল্প খেয়ে নেব। ঠিক আছে, চলো তাহলে এই রুটি দিয়েই আজকে ইফতার করা হবে। এই বলে তারা 2 বৌমা রান্নাঘরে চলে যায়, আর বাকি 3 বৌমা ঘরবাড়ি পরিষ্কার করতে থাকে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। সন্ধ্যাবেলা তারা শুধু জল খায়, আর 3টে রুটি নিয়ে টুকরো টুকরো করে 5 বৌমা খেয়ে নেয়। এভাবেই কিছুদিন চলতে থাকে।
এভাবেই আস্তে আস্তে তারা খুবই দুর্বল হয়ে পড়ে। তবুও তারা বড় 3 বৌমা নিজেদের মনে সাহস রাখে, কিন্তু অন্যদিকে ছোট 2 বৌমা খুবই দুর্বল হয়ে পড়ে, এমনকি তারা ঠিকমতো হাঁটাচলাও করতে পারে না। কিরে, তোরা এখানে বসে আছিস কেন? ইফতারের জোগাড় করতে হবে তো। তোরা যদি এখনো বসে থাকিস তাহলে ওখানে ঘরবাড়ি কে পরিষ্কার করবে? আর এখনই তো সময় হয়ে যাবে ইফতারের। আর কি ইফতারের জোগাড় করব বলো তো? যদি ভালো মন্দ ফল পাকড় হতো তাহলে আমি আগে যেতাম, কিন্তু সামান্য এই রুটি আর ভালো লাগে না রোজ রোজ। একই খাবার। তাছাড়া আমার গায়ে আর শক্তি নেই ঘরবাড়ি পরিষ্কার করার মতো। ফারহানার এই কথা শুনে বিউটি তার কষ্টটা খুব ভালো মতোই বুঝতে পারে, তাই সে কিছু না বলেই চুপ করে থাকে। কিছুক্ষণ পর ফারহানা বলে, এই দেখো, ওদিকে দেখো, আমাদের প্রতিবেশীদের 2টো ছাগল বাঁধা আছে। ওরা কত সুন্দর সবুজ সবুজ ঘাস খাচ্ছে। আচ্ছা, আমরা কেউ এই ঘাস দিয়ে কিছু খাবার তৈরি করতে পারি না? আমার মনে হচ্ছে রোজা রেখে তোর মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে। আজকে কিন্তু দেরি করলে চলবে না। যা খাবার বানানো হয় আমাদেরকে তাড়াতাড়ি বানিয়ে নিতে হবে। তাছাড়া আজকে ওরা 5 ভাই বাড়িতেই ইফতার করবে। এতদিন ধরে তো কাজের চক্করে পড়ে বাড়িতে ইফতার করতেই পারছিল না, কিন্তু আজকে ওরা বাড়িতেই থাকবে। আচ্ছা দিদি, তুমি বলো না, আগেকার যুগের মানুষেরা কি খেয়ে থাকতো? ফল পাতা এসবই তো খেত, তাই না? তাহলে আমরা কেন এসব খেতে পারি না? আমরা তো ঘাসগুলো ভালো করে পরিষ্কার করে নেব, আর তারপর ওই ঘাসগুলোতে মশলাপাতি মিশিয়ে পকোড়া, চপ, রুটি এগুলো তো আমরা বানাতেই পারি। আমার মনে হচ্ছে ওগুলো খেতে ভালো হবে। আচ্ছা দিদি, ফারহানার কথাটা একবার শুনেই দেখা যাক না। আজকের দিনটা আমরা বরং ঘাস দিয়েই কিছু খাবার তৈরি করি। আমাদের কাছে তো কিছুই খাবার নেই। যদি এই ঘাসের খাবার খেয়ে পেট ভরানো যায় তাহলে তো ভালোই হবে। টুম্পার এই কথা শুনে ফারহানা তাদের বাড়ির সামনে থাকা কচি কচি সবুজ ঘাস তুলে নিয়ে আসে, আর সেই ঘাসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেয়। শিলনোড়াতে সেই ঘাসগুলো ভালো করে বেটে নিয়ে তাতে মশলাপাতি মিশ্রিত করে চপ, পকোড়া, ঘাসের পরোটা ইত্যাদি নানান রকমের খাবার তারা তৈরি করে। ইফতার শুরু হওয়ার কিছু মিনিট আগেই 5 ভাই বাড়িতে ফিরে আসে। তারা যখন ইফতার করতে বসে তখন তারা সবুজ রঙের অনেক কিছু খাবার দেখে বলে, কি ব্যাপার, আজকে কি তোমরা 5 বৌমা শাকসবজি খুব কম দামে পেয়ে গেছো মনে হচ্ছে, আর এত কিছু শাকসবজির পকোড়া দিয়ে রুটি বানিয়ে ফেলেছো? মানে তোমরাও বুঝতে পারছো না এগুলো কিসের তৈরি? আসলে এটা হলো ফারহানার বুদ্ধি। আজকে ফারহানা আমাদেরকে একটা বুদ্ধি দিয়েছে, আর সেই বুদ্ধিটা কাজে লাগিয়েই আমরা এতগুলো খাবার তৈরি করেছি। এগুলো সব ঘাসের তৈরি খাবার। কি, এগুলো ঘাস দিয়ে তৈরি? ঘাস দিয়ে তৈরি রুটি কেউ খায় নাকি? আচ্ছা একবার খেয়েই দেখো না কেমন লাগে। যদি খারাপ লাগে তাহলে খেতে হবে না, আর কাল থেকে আমরা এরকম কিছুই করব না। একবার খাও না। বিউটির কথা শুনে তারা 5 ভাই ঘাসের তৈরি খাবার খেতে শুরু করে, কিন্তু সেই খাবার খাওয়ার পর তারা বুঝতেই পারে না যে খাবারগুলো ঘাস দিয়ে তৈরি করা হয়েছে। সত্যি, এটা তো অসাধারণ হয়েছে। এই খাবারটার টেস্ট একদম অন্যরকম, খেতেও খুব ভালো লাগছে। কতদিন পর আজ পেট ভরে খেলাম, অনেক ভালো লাগছে। হ্যাঁ দাদা, তুই একদম ঠিক বলেছিস। সত্যি ফারহানা, তোমার মাথায় বুদ্ধি আছে। আজ যদি তুমি না থাকতে তাহলে হয়তো এত সুস্বাদু খাবার খাওয়াই হতো না। আর তোমার মাথায় যে এই বুদ্ধিটা এসেছে এটা তো কারোর মাথা থেকেই আসেনি। এই বুদ্ধিটা দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই তারা সবাই মিলে ফারহানার প্রশংসা করতে থাকে। এভাবেই সেদিন তারা সকলে ঘাসের তৈরি খাবার খেয়ে পেট ভরায়। সেদিনের পর থেকে তারা 5 বৌমা যখনই বাড়িতে কোনো খাবার থাকে না তখনই তারা ঘাস দিয়ে কিছু খাবার বানিয়ে নেয়। দিদি, আজকে তো বাড়িতে কিছু নেই, তাহলে আজকে কি দিয়ে ইফতার করা হবে? আর সেহরির সময়ও তো কিছু খেতে হবে। আরে চিন্তা কিসের, চল না আজকে আমরা কচি কচি ঘাস খুঁজে নিয়ে আসি। আজকে আমরা ঘাসের রুটি আর পকোড়া বানিয়ে রাখবো। চল আগে কচি কচি ঘাসগুলো তুলে নিয়ে আসি, তারপর সন্ধ্যাবেলা রান্না করে নেব। বিউটির কথা শুনে তারা সকলে রাজি হয়ে যায়। এভাবেই তারা 5 বৌমা কোনো রকমে ম্যানেজ করে নিজেদের সংসার চালাতে থাকে। দেখতে দেখতে আরো 2-1 দিন কাটে। একদিন রহিম এবং করিম একটা ফ্যাক্টরিতে কাজ পায়। সেই ফ্যাক্টরির কাজে তারা একদিনও ছুটি করে না, তারা রোজা করেই কাজ করতে চলে যায়। ধীরে ধীরে রহিম এবং করিম তাদের বাকি ভাইদেরও ওই ফ্যাক্টরিতে কাজের ব্যবস্থা করার চেষ্টা করে, আর সৌভাগ্যবশত তাদের বাকি 3 ভাইয়েরাও ওই ফ্যাক্টরিতে কাজ পেয়ে যায়। এবার আর আমাদের কোনো চিন্তা থাকবে না। এবার আমরা 5 ভাই মাস গেলে অনেক টাকা উপার্জন করব, আর আমাদের খাবার দাবারেরও কোনো অভাব থাকবে না। হ্যাঁ রহিম, তুমি ঠিকই বলেছ। সত্যি আমাদের আর কোনো অভাব থাকবে না। এবার মনে হয় আমাদের পরিস্থিতি ভালো হয়ে যাবে। আর 2-1 দিনের মধ্যে রোজার মাস কেটে যায়। ঈদের আগে তারা 5 ভাই ঈদের জন্য বোনাস পায়।
বিউটি, দেখো এই বছরের ঈদটা মনে হয় অনেক ভালো মতোই কাটবে, কারণ ঈদের জন্য আমাদের বোনাস দিয়েছে। আর এই নাও, এই টাকাটা রাখো, এই টাকাটাতে তোমরা নিজেদের সবার পছন্দ মতো জামা কিনে নিও। হ্যাঁ দাদা, তুই ঠিকই বলেছিস, আমাদের 5 জনের স্ত্রী আমাদের জন্য কত কষ্ট করলো, আর এটা ওদেরই অধিকার। দেখো, শুধু যদি আমরা নতুন জামা কাপড় পরি তাহলে আমাদের কিন্তু অনেক খারাপ লাগবে। তাই তোমাদের 5 ভাইকেও আমাদের সঙ্গে সঙ্গে নতুন পাঞ্জাবি কিনতে হবে। হ্যাঁ, যতক্ষণ না তোমরা কিছু কিনছো ততক্ষণ আমরাও কিন্তু কিনবো না। পরের দিন সকালবেলা তারা সকলে মিলে ঈদের শপিং করতে চলে যায়। এভাবেই তারা ঈদের দিন খুবই হাসি খুশি আনন্দ করে কাটায়।